বাংলাদেশ ব্রাজিল থেকে অপরিশোধিত চিনি আমদানি করে, তবে পরিবহন সুবিধা ও খরচ কম হওয়ায় সাম্প্রতিক সময়ে ভারত নির্ভরতা বেড়েছে। এ অবস্থায় কিছুদিন ধরে ভারত চিনি রপ্তানি বন্ধ রাখে। এতে দেশীয় বাজারে কিছুটা বেড়ে যায় দাম। এই সুযোগে অবৈধ পথে চিনি আনতে শুরু করে চোরাকারবারিরা। সম্প্রতি ভারত থেকে অবৈধ পথে আনা বেশ কয়েকটি চালান ধরা পড়ে। এর প্রভাব পড়ছে বাজারে। আপাত দৃষ্টিতে বাজারে কিছুটা দাম কমে আসলেও দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় বাজার ব্যবস্থা। বাজার বিশ্লেষণ করলে দেখা যায়, সপ্তাহ আগেও দেশের বাজারে পাইকারিতে চিনি বিক্রি হয়েছে মন প্রতি ৪,৭০০ থেকে ৪,৭৩০ টাকা। তবে এখন তা কমে দাঁড়িয়েছে ৪,৬৩০ টাকা। মন প্রতি ১০০ টাকা পর্যন্ত কমেছে। এক মাসের ব্যবধানে কমেছে মন প্রতি ৩০০ টাকা পর্যন্ত। বর্তমানে পাইকারিতে প্রতি কেজি চিনির দাম ১২৩ থেকে ১২৪ টাকা। ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে চিনির চাহিদাও কিছুটা কমেছে। এছাড়াও পর্যাপ্ত আছে সরবরাহ। চাহিদা আছে, ওই ২ নম্বরটা খাইতেছে, এটা খাইতেছে না, ওটা আমাদের থেকে ৭০০-৮০০ টাকা প্রতি বস্তা কম। টুকটাক তো আসবেই এরকম, এটা তো আর সব কিছু বন্ধ করতে পারবে না। এটা আগেও ছিল, এখনও আছে টুকটাক। তবে আন্তর্জাতিকভাবে কমছে দিকে চিনির বাজার কমছে। সরকারে যদি চায় শুল্কটা কমায় দিয়ে যদি ওইভাবে করে, তাহলে দেশের মনে করেন আরও ভালো হবে, আর মঙ্গল হবে। মনে করেন চিনির বাজারটা আরও কমে যাবে। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে কমেছে চিনির দাম। এছাড়া চোরাই পথে ভারতীয় পরিশোধিত চিনি বাজারে আসায় দাম কমতির দিকে বলছেন ব্যবসায়ীরা। এক্ষেত্রে সরকার রাজস্ব যেমন হারাচ্ছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন চিনি আমদানিকারকরা। কালো বাজারের কারণে আমাদের যে বেসরকারি চিনি মালিকেরা তারা বিরাট ক্ষতির সম্মুখীন। এটা প্রতিরোধ করতে হলে প্রথমে আমাদের যে সীমান্ত রক্ষী বাহিনী আছে তারা সরকার তাদেরকে কঠোর নজরদারিতে আনতে হবে, যাতে কোনো চিনি দেশে ঢুকতে না পারে। বাংলাদেশে প্রতি বছর চিনির চাহিদা ২০ থেকে ২২ লাখ টন। দেশীয় উৎপাদিত চিনি দিয়ে চাহিদার ১% পূরণ হয় না, ফলে চাহিদার পুরোটাই আমদানি করতে হয়। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।